নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো রবিবারের সকাল, আর সকাল মানেই হলো আমার স্নান করে উঠে আগে পুজো দিয়ে নেওয়া। তো আমি গান শুনতে শুনতেই পুজো দিই। তো কী গান শুনছি একটু কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দেবেন। আর আজকে ঠাকুরের সেবায় দিয়েছিলাম আনারস, বাবা নিয়ে এসেছিলো। তো সেই জন্য আজকেই ঠাকুরের সেবায় দিয়ে দিয়েছি আনারস। নাহলে ঠাকুরকে প্রথম ফল না দিয়ে তো বছরের প্রথম ফল না দিয়ে তো খেতে পারবো না, সেই জন্য ঠাকুরকে আগে দিয়ে নিয়েছি। তারপর আমরা দুইজন আগে খেলাম কচুরি খেতে, তারপরে ভাই আর মামাও চলে এলো। আজ হবে সাহেব মামার বাড়িতে খাওয়া দাওয়া, মানে আমাকেই রান্না করতে হবে, আবার আমাকেই খেতে হবে, মানে সবাইকেই খেতে হবে, কিন্তু আমাকেও খেতে হবে সাথে। যাই হোক, তো এখন ফাইনালি বাজার করতে গেলাম। আর সঞ্জিতকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, ওর খুব গরম লাগছিলো, ঘেমে যাচ্ছিলো বলে ওকে বললাম তুই বাড়ি চলে যা। তো আমরা এখন প্রথমে সব সবজিগুলো অল্প অল্প করে কিনে নিচ্ছিলাম। মা বলে কিছু কিছু জিনিস নিস, তাই চল তা নিয়ে আগে কিনে নিই। তো প্রথমে কাঁচা সবজিগুলো আগে কিনে নিচ্ছিলাম, তারপরে কিনবো মাছ মাংস এগুলো আর কি। তো এখানে কতগুলো চিংড়ি মাছ, কিন্তু এই চিংড়ি মাছগুলো আমি ভালো খাই না। তো আজকে কী মাছ নেওয়া হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো হ্যাঁ, এই মাছটা নেওয়া হয়েছে ঠিকই, এটা 2 কিলো ওজনের মাছ হয়েছে, 2 কিলো মাংসও নেওয়া হয়েছে, কিন্তু কী মাছ নেওয়া হয়েছে সেটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, তারপরে এক জায়গায় দেখলাম আনারস বিক্রি করছিলো, তো আনারসের এগুলোকে ফেলে দিয়েছিলো। তো মামাকে বললাম মামা আমিও নিজে বাড়িতে আজকে আনারসের ওইটা লাগিয়েছি, তো চলো তোমার এখান থেকে নিয়ে তোমার বাড়িতেও লাগিয়ে দিই। তারপর ওইটা নিয়ে চলে এলাম, মানে আনারসের মাথাটা আর কি, মাথা না পিছন দিক জানি না, এটা আমি তো মাথাই বলি। তো ওইটা নিয়ে চলে এলাম। আর এইখানে কত গাছ হয়েছে, এই দেখুন ছোট্ট ছোট্ট ঝিঙা হয়েছে, মানে এটা ঝিঙে গাছ। তারপর এটা নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠের বীজটা বলেছে আমার জন্য রেখে দিতে। এটা জামরুল গাছ, এটা জবা গাছ, হলুদ জবা, এটা লেবু গাছ, মানে প্লেন লেবু, মানে কাগজি লেবু এটা। আর এটা শশা গাছ। আমি ভেবেছিলাম এটা অন্য কিছু গাছ হবে, কিন্তু মা বলে এটা শশা গাছ। এখানে কুমড়ো গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, এখানে কিছু টগর ফুল গাছ আছে। আর এইটা হলো মিষ্টি কামরাঙা, এই কামরাঙাটা রয়েছে ইয়েদের বাড়িতে, তীর্থদের বাড়িতে। তো এইখানে বেল গাছ আছে, মানে বেলপাতা গাছ। আর এইখানে 2টো লঙ্কায় নাকি খুব ঝাল গাছগুলোতে। আর এখানে বেল ফুল গাছ, বেদানা গাছ, তার পাশে রয়েছে আবারও, মানে এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ, এটা হলো সবেদা গাছ। আর এটা ভাবলাম আমি তেঁতুল গাছ, তো মামা বললো না ওটা আমলকি গাছ। এখানে কত ঢ্যাঁড়স হয়েছে, আর এখানে একটা বড় ঢ্যাঁড়স হয়েছে। আমি এত বড় ঢ্যাঁড়স প্রথম দেখলাম, তাও আবার গাছে। এইটা নাকি রেখে দেবে, এটা দিয়ে নাকি বীজ, মানে গাছ তৈরি করবে। আর ঢ্যাঁড়সের ফুলটা কি সুন্দর না, কালারটা খুব সুন্দর। এই কালার কম্বিনেশনে আমার একটা শাড়ি কালার খুব ইচ্ছা আছে, মানে শাড়িটা এই কালারের হবে বা ব্লাউজটা ডিপ কালারের হবে, যে কোনো একটা। তো যাই হোক, ফাইনালি এখন আমি গাছটা পুঁতে দিলাম, মানে আনারসের মাথাটা পুঁতে দিলাম। জানি না হবে কি হবে না, আমি বাড়িতেও পুঁতেছি, কতদূর কি সাকসেস হবো জানি না। আর মামা সকালবেলা এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এসেছিলো, গাগুলো কি নরম নরম, বেশ ভালো লাগছিলো। তারপর মামা আমাকে মাছ মাংস এগুলো সব ধুয়ে দিচ্ছিলো। আমি এখানে গরমের মধ্যে বসলাম এখন সব কটা বাজার ঢেলে ওপরে মাথার ওপর পাখা চালিয়ে বারান্দার মধ্যে। তারপরে এই ছুলুনিটা দিয়ে আমি একদম ছুলতে পারছিলাম না, আমি আর শশা আর মানে গাজরই শুধু ছুলেছি। তারপরে এসে দেখলাম মামা মাছ দেওয়া হয়ে গেছে, মাংসটা ধুয়ে নিচ্ছিল পরিষ্কার করে, মামা এগুলো ধুয়ে নিচ্ছিল। কারণ আমি না, সত্যি বলছি, মাছ মাংস কাঁচা অবস্থা একদম ধরতে পারি না। তো আমি এখানে সব তরকারি একদম কেটে নিচ্ছি, সবার লাস্টে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চাল ধুয়ে রেখেছি, মামা মাছ মাংস দিয়ে রেখেছে, আমি এগুলো সব কেটে কুটে ধুয়ে রেখে এই যে এখন আমি রান্না বসাবো। না, এখনও রান্না বসাতে দেরি আছে। আগে সবার মানে ভাজাগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিই, তারপরে তাদেরকে মাখিয়ে নিই সুন্দর করে। প্রথমে তো হলুদ দিয়েই তো আগে সুন্দর করে মাখায়, তারপরেই তো ভাজে মাছ, তাই না? যেরকম বিয়ের সময় হয়, আগে ছেলে মেয়েকে হলুদ দিয়ে নেয়, তারপরে বিয়েটা বসায় সারা জীবনের মতন ওই মাছের তেলে মাছ ভাজার মতনই আর কি, ওই রকমই অবস্থা। যাই হোক, এখন তো দিয়ে নিচ্ছিলাম হলুদ। আজকে সব রান্না আমাকে করতে হবে, জুমা দিয়েও নেই, আমার যে কী কষ্ট হচ্ছে আমি জানি। মানে রান্না করতে হবে ভেবে একদম কষ্ট হচ্ছে না, এই একা একা করতে হবে সেইভাবে কষ্ট হচ্ছে। কিন্তু আমি একটা বক্সে গান চালিয়েছি, গান চালিয়ে আমি এখন কাজ করতে খুব পছন্দ করি। গান চললে আমার মাথাতে, মানে মাথাটাও ভালো থাকে আর রান্নাটাও আমার মন দিয়ে হবে। তো আমি তো হাতা দিয়ে মাখছিলাম, মামা বলল রে কী করছিস তুই, ছাড় আমি করে দিচ্ছি দে। তারপরে মামা মাছ মাংস দুটোই মাখিয়ে দিল। তারপরে এই যে আমি গ্যাস চালানো শুরু করলাম, চিমনিটা তো চালিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা বসালাম, এটা ছোটো কড়াই, এটাতে ভাবলাম তেলটা রয়েছে যখন, এটা আগে ভাজাগুলো মানে ভেজে নিই আর কি। কিন্তু মামা বড় কড়াইটা বসিয়েছিলাম মাংসের জন্য, মামা বললো না নামা, আগে বিড়ালের খাবারটা করে নিই, মানে বিড়ালে এখন মাছ সিদ্ধ করে ভাত দিয়ে মেখে মামা এখন দেবে। তো মামা বললো ওটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দে, তাহলেই হবে। মামা ওইদিকে ভাতটা রেডি করছিলো বিড়ালের বার করে, তো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম। আর এই পাশের গ্যাসে হচ্ছিলো
কী জানি বলে, মাছ সিদ্ধ বিড়ালের জন্য। মামার বিড়ালের নাম কি জানো? মিনি। মিনি, আই মিনি, এরকম করে ডাকে মামা। যাই হোক, এখন আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলো, এখন কাঁকরোলগুলো ভেজে নিচ্ছিলাম। কাঁকরোলগুলো ভেজে আমি একটু কুমড়ো ফুলের 5টা কুমড়ো ফুল ছোট্ট ছোট্ট হয়েছিলো, ওগুলো একটু বড়া করব। তারপরে এই মিক্সিটা না আমার খুব ভয় লাগে, কারণ ছোট যদি বাটি হয় না, বেশি করে যদি মল মশলা দেন তো তাহলে কি বলবো, ছিটকে বেরিয়ে যাবে আর বিপদের শেষ থাকবে না। ওই ভয়তে আমার সাথে এরকম দুইবার হয়েছে। আমাদের জন্মাষ্টমীতে আমাদের ঠাকুরের মিক্সিটা, বাটিটা, ছোটো বাটিটা এত ছোটো, আর আমি দুবারই বুঝিনি, দুবারই বেশি করে দিয়ে দিয়েছিলাম আদা লঙ্কাটা, ব্যাস ছিটকে চলে এসেছিলো। তারপরে এখানে গান করছিলাম আর বলছিলাম মা হাতে নেই, তাই আমাকেই খুন্তি নাড়তে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি কেউ নেই বলে আমিই সত্যি খুন্তি নেছি। দুপুরবেলা আমরা 4জন খাবো, আমি, সঞ্জিত, ভাই আর মামা, মানে সাহেব মামা। আর রাত্রিবেলা খাবে বাবা, মা, ভাই, সাহেব মামা, অমরদা, চিংড়ি, সুস্মিতা, ঝুমাদি, ওরা সবাই খাবে। তো আমি একবারই রান্না করেছি, আবার এসে কি রান্না করব তাই না বলুন? তো একবারই আমি রান্না করে নিয়েছি। প্রথমেই কড়াইতে গরম সর্ষের তেল, মানে সর্ষের তেলটা আর কি গরম করে সুন্দর করে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে কুমড়ো ফুলের বড়াটা রেডি হয়ে গেছে, তাই সঞ্জিতকে দিতে যাচ্ছিলাম। আমি জানি ও খাবে না, কারণ ও কোনো দিন এইসব খায়নি। তো গিয়ে দেখি মহারাজা ঘুমাচ্ছে, পাখা মাখা চালিয়ে লাইট ফাইট বন্ধ করে ঘুমাচ্ছে। তারপর ওকে ডাকলাম, ডেকে তারপর বলছে কী, আমি বললাম কী পরে বলবি, আগে খা। হ্যাঁ, তারপর দেখুন না। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া হলো, কারণ সকালবেলা কচুরি টচুরি খেয়ে একটু মুখ টুক না নাড়লে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে না, সেই জন্য। তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল ভেজে তারপর বাটা মশলাটা সব কিছু দিয়ে ওই দিক দিয়ে বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছিলাম। বাটা মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। তারপরে এখন হাতা দিয়ে আমি মাংসগুলো দিই, হাত দিয়ে তো দেওয়া সম্ভবই না। আর এই দেখুন মাংস এখন নেড়ে সেড়ে, এর মাঝখানে কিন্তু আমাকে বলে যাওয়া হয়েছে যে এক টুকরো মাংস দিস। তো যাই হোক, আজকে ফাইনালি ভাজা কমপ্লিট, বেগুন ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। আর এখানে শসা, গাজর আর পেঁয়াজ স্যালাডের জন্য কাটা হয়েছে। তার মাঝখানে দেখলাম মামা স্নান টান করে এসে পুজো দিতে বসে গেছে। তো মামা পুজো দিচ্ছিলো আর আমি এদিকে রান্না করছিলাম। তারপরে একটা মাংস, মানে কষতেই একটা মাংস সঞ্জিতের জন্য নিয়ে গেলাম। এইখান থেকেই আমার একটা ঝামেলা শুরু হয়ে গেল। মানে কি বলবো, মানে বেশি ভালো থাকলে ঝামেলা লেগে যায় আমাদের মাঝখানে, এটাই হলো সমস্যা। বেশি ভালো থাকতে নেই, এই জন্যেই ভালো থাকতে নেই। তো ঝামেলাটা হুট করে মানে শুরু হলো আর কি। তো এই ঝামেলাটা চলবে, মানে রাস্তা দিয়ে যখন মামা বাড়ি থেকে বাড়ির দিকে যাবো, রাস্তা দিয়ে যেতে প্রচুর উদুম ঝামেলা হয়ে গেলে তারপরে আমি গিয়ে আরাম করে ঘুমিয়ে নেবো। যাই হোক, সেটা পরের বিষয়। হ্যাঁ, তো এখন মাংসটা রান্না করা কমপ্লিট। তারপরে আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম। তারপর এখন মাংসটা নামিয়ে নিয়েছি। এই দেখুন মাংসটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন তো কমেন্টের মধ্যে, মানে দেখে কেমন লাগছে, মানে ভালো না খারাপ দেখে লাগছে সেইটাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে কড়াইটা ধুয়ে গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়েছি যাতে মাছগুলো না ছেড়ে। তারপর দুবার করে আমি মাছের পেটিগুলোকে ভেজেছি। তারপরে সেই তেলেই জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, আলুগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে অল্প একটু আদা ঘষে দিয়েছিলাম আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস আর কিছু দিই না। আমি মাকে এইভাবেই রান্না করতে দেখেছি, তাই আমি এইভাবেই রান্না করলাম। তারপর জল দিয়ে দিলাম। তারপর একটুখানি ফুটে আমি ততক্ষণে ভাতের মাঠটা গেলে নিচ্ছিলাম। এখানে মাছ ভাজা কমপ্লিট, এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে। তখন বাজে 2:30 মতন বাজে, মানে 2:30 থেকে একটু বেশি বাজে। তারপরে মাছের ঝোলটা যেহেতু একটু ফুটে এসেছিলো, তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার আগে মাছের ঝোল বলে ফেললাম, তার জন্য সরি। তারপরে আমি ভাত বাড়ছিলাম সবার জন্য, ওদের সবার জন্য, কারণ এবার সবার খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে, স্বাভাবিক সবার তো খিদে পাবেই, তাই না? তারপরে আমি সুন্দর করে মাছের পেটি ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা সঞ্জিতকে বেড়ে বুড়ে দিয়ে এলাম। তারপর মাংস বাড়লাম, কারণ আমার ভাই তো এইসব কিচ্ছু খাবে না, শুধু সিম্পল মাংস ভাত আর স্যালাড খাবে। তারপরে এই দেখুন মাছের ঝোলটা, মাছটা ভেঙে যাচ্ছিলো বলে আমি থালায় ঢেলেছি আর আলু ঝোলটা বাটিতে ঢেলেছি। তারপর ফাইনালি আমিও খেতে বসে পড়লাম। প্রথমেই আমি খেলাম আলু ভাজা দিয়ে, যেটা আমার সবথেকে বেশি পছন্দের। কিন্তু সব রান্না সত্যি খুব ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।